আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমানতু বিল্লাহ। দি মেসেজ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই হজ ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আল্লাহর ঘরে যাওয়ার মানসে দৃঢ় প্রতিজ্ঞ হুজ্জাজ বাইতুল্লাহ দয়ুফুর রহমান যারা হবেন, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, লম্বা সময় ধরে হজ প্রসঙ্গে এখানে আলোচনা চলছিল। বিভিন্ন বক্তা হজের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আপনাদের সামনে আলোকপাত করেছে। আমাকে যে বিষয়টা আলোচনা করতে বলা হয়েছে সেটা হচ্ছে হজের সাথে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলো জড়িয়ে যায় হাজী সাহেবদের পক্ষ থেকে, নিজের অজান্তে অথবা জেনে। এই অবস্থায় হজ প্রশ্নের মুখে পড়ে যায়, অথচ ইবাদতের বিশুদ্ধতা ইবাদত কবুলের পূর্বশর্ত। আর আমরা সকলে জানি যে হজ এটা ইসলামের পঞ্চম স্তম্ভ। এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এতটাই গুরুত্বপূর্ণ যে নবীজি বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজ কবুল হবে তার পুরস্কার শুধুই আল্লাহর জান্নাত। মানে বিশাল পুরস্কার। তো এত বড় পুরস্কার যদি আপনাকে পেতে হয়, আপনার আমলটা, এই ইবাদতটা, হজটা কবুল যোগ্য যেন হয়। কিছু ত্রুটি, কিছু বিচ্যুতির কারণে হজ বাতিল হয়। কিছু ত্রুটি, কিছু বিচ্যুতির কারণে হজের দাম ওয়াজিব হয়। কিছু বিচ্যুতির কারণে হজের সওয়াবে কমতি হয়। যদি আমরা এই বিষয়গুলো খেয়াল না করি, তাহলে কাঙ্ক্ষিত সওয়াব থেকে বঞ্চিত হব, অথবা আমাদের উপরে দম ওয়াজিব হয়ে যাবে। কারো কারো হজ বাতিলও হতে পারে। এইটার কোনো রিকভারি আর নেই। তাই ইবাদত করার আগে ইবাদতের ব্যাপারে সম্যক ইলম অর্জন করা আবশ্যক। তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম। আজকের এই ট্রেনিং প্রোগ্রামটাও তারই অংশ। অসংখ্য আল্লাহর বান্দা হজ করে আসে, নিজে পরিচয় দেয় সে হজ করেছে হাজী সাহেব, কিন্তু তার হজ আল্লাহ পর্যন্ত পৌঁছেনি। এই খামখেয়ালিপনা থেকেই লক্ষ টাকা খরচকারী এবং হজের মতো একটি পরিশ্রমের ইবাদত সম্পাদনকারী কাঙ্ক্ষিত সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আশা করব আজকের এই প্রোগ্রামের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, আপনারা তাদের তালিকাভুক্ত হবেন না, বরং আল্লাহ আপনাদেরকে হজ্জে মাবরুর দান করুন। আমরা সে প্রত্যাশা, সে দোয়া করছি। যেই ঘাটতিগুলো হয় স্বাভাবিকত, আমরা সবগুলো হয়তো এখানে তুলে ধরতে পারবো না, তবে আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করব, যাহা থেকে আমাদের বিরত থাকাই উচিত। 1 নাম্বার, নিয়তের ঘাটতি। এটা হজের ক্ষেত্রে সবচেয়ে জঘন্য রূপ নিয়েছে। যে হজ করব আলহাজ লেখার জন্য, এবং আমি বাংলাদেশে অন্য কোনো ইবাদতের সাথে এভাবে নিজেকে জড়িয়ে দিতে কোনো ইবাদতকারীকে দেখিনি হজ ব্যতীত। আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু কেউ কি লিখেছি নামের আগে নামাজি আবুল কালাম আজাদ, নামাজি আব্দুর রহমান? তো দিনে কত নামাজ পড়লেন, জীবনে কত হাজার রাকাত, একবারও বললেন না আমি নামাজি আব্দুল জব্বার, কিন্তু হজ একবার করেই কার্ডে লেখা ফেলে আলহাজ আব্দুল জব্বার। মানে এই ইবাদতটাকে শো অফ করতে চায়, দেখাতে চায়, এবং শুধু নামের আগে আলহাজ লেখার জন্য হজ করে এমন লোকও আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের ঘাটতি আপনার হজটাকে শুরুতেই বাতিল করে দেবে।
এজন্য অতি প্রচার যেন না হয়। হজে যাওয়ার আগে এমন প্রচারণা করে, কেউ কেউ গরু জবাই করে খাওয়ায়, যে আমি হজে যাচ্ছি, এলাকার লোকেরা জানবে না। এটা কি হয়? পারলে মাইকিং করত। যাকে দেখা হয় তাকেই মোসাফা করে, দোয়া করেন আমি হজে যাচ্ছি। আসলে দোয়া চায় না, মানে হজে যে যাচ্ছে সেটাই বুঝাতে চায়। এরপরে আসার পরে হাজি নাম না বললে মাইন্ড করে, এই আমি হজ করছি, আলহাজ তো বললে না। আমরা যেন রিয়া থেকে নিজেকে বিরত রাখি, এটা প্রথম ঘাটতি, প্রধানতম ঘাটতি। এরপর মৌলিক ইলম অর্জন না করা, হজের ফরজ, হজের ওয়াজিবাত, ফারাইজ, হরুমাত, মাকরুহাত, এগুলো প্রতিটা ইবাদতের সাথে জড়িত কিছু বিধান। হজের সাথে কোন কোন ফরজ, কোন কোন ওয়াজিব, কোন কোন মাকরু কাজ, কোন কোন হারাম কাজ, নিষিদ্ধ কাজ আছে, এই এলেম আপনাকে শিখতে হবে। ডেফিনেটলি আমার আগের কোনো না কোনো বক্তা এগুলো বলেছেন। এই এলেমটার ঘাটতি হলে আপনার সমস্যা। কোনটার কারণে দম দিতে হয় এটা যদি আপনার জানা থাকতো, অ্যাটলিস্ট আপনি দম দিয়ে হলেও তো রিকভারি করতে পারতেন, মিনিমাইজ করতে পারতেন। কিন্তু আপনার যে দম ওয়াজিব হয়ে গেল এটাও আপনি জানেন নাই। জানি না, এই শব্দটির কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এটা এভরিহয়ার, মনে রাখবেন, এভরিহয়ার। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, কুফর বলেন, শিরক বলেন, নেফাক বলেন, আমলি মুআমালা মুআশারা বলেন, জানি না শব্দের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এটা আল্লাহ শুনবেনই না। কারণ তিনি কোরআন মাজিদের প্রথম আয়াত, প্রথম শব্দ যেটা নাজিল করছেন সেটা শুরু করছেন ইকরা দিয়ে। ইকরা শব্দের অর্থ কি? এটা তোমার প্রথম কাজ। এটা এক নাম্বার কাজ, পড়ো, পড়লে জানবে। তো জানি না বলবা কেন? এটা কেন তুমি বলবা? এটা বলার কোনো সুযোগই নেই। এই জন্য জানি না বলার কোনো সুরত আল্লাহর কাছে নেই। আপনি হজের কোনো ফরজ ঘাটতি করেছেন, আলটিমেটলি এটা বাতিল। আপনি আল্লাহর কাছে কোটিবার বলবেন হাসরের ময়দানে, আল্লাহ আমি হজ করেছি, কোথায় সওয়াব নাই? আল্লাহ বলবে বাতিল তো, তুমি তো ফরজে ঘাটতি করছো। আপনি বলবেন যে এটা ফরজ ছিল, আমি তো জানি না। আল্লাহ বলবে জানো নাই কেন, যাও সরো এখান থেকে। এই শব্দের কোনো দামই নাই। তাহলে আপনারা যারা হজ করবেন, হজের ব্যাপারে ইলমে কোনো ঘাটতি রাখা যাবে না। আপনাকে শিখে যেতে হবে। বিমান ফ্লাই করতে জানলেন, ল্যান্ডিং জানলেন না, হ্যাঁ, গুগল দেখে তো এখন ফ্লাই করা যায় না, কোন জায়গায় সুইচ টিপ দিলে বিমান ওঠে, এগুলো দেখলে বোঝা যায়। ইউটিউবে সার্চ দিলে দেখা যাবে, অথবা বিভিন্ন বইতে লেখা আছে। যদি আপনি মনে করেন যে আপনি সেটা পারবেন, অপারেশন করা, আপনারা তো ডাক্তার অনেকে এখানে আছেন, অপারেশন সবাই পারে, কাটলে তো অপারেশন হয়ে যায়, কিন্তু সেলাই কি সবাই পারে? এই জন্য 2 টাকার ব্লেড দিয়ে কেমনে ডাক্তার পেট কাটে এটা দেখেই যদি উনার সহযোগী মনে করে আমিও পারি, রোগী মেরে ফেলবে। তা আপনারা হজ করতে যাবেন, ইলম শিখে যাবেন না, বাতিল হয়ে যাবে, ওজর দেবেন, এই ওজর গ্রহণযোগ্য নয়। এজন্য হজ নিয়ে লেখা অনেক রাইটারের বই আছে। যারা হজ করতে যাবেন, আমরাও আলহামদুলিল্লাহ 2005-এ ফার্স্ট হজ করি, এরপরে আরো কতবার গেলাম, কিন্তু এখনো হজে যাওয়ার আগে একটু বইটা আবার পড়ে যাই। 2001 থেকে শিক্ষকতা করছি, আজকেও 2টা ক্লাস নিয়ে এখানে এসেছি। আমি কামিলে ফাজিলে পড়াই, আজকে 2টাই কামিলে করেছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। একটাতে মুসলিম পড়াইছি, একটা তিরমিজি পড়াইছি। তো আমি এটার ওস্তাদ। কিন্তু এরপরও হজে যাওয়ার আগে বইটা কেন পড়ে যাই? আমার যেন কোনো ঘাটতি তৈরি হয়ে না যায়। আর আপনারা যারা জীবনে হজও করেননি, হজের ব্যাপারে কাউকে পড়ানোনি, নিজেও পড়েননি, আর আপনি মুখস্থ হজে চলে যাবেন, এটা কি হলো কাজ? এই জন্য ডেফিনেটলি কোনো একটা বই ফার্স্ট টু লাস্ট একটু পড়ে নেবেন, ভালো করে পড়ে নেবেন, ফরজগুলো জেনে নেবেন। ফরজগুলো ঘাটতি হলে পরের বার আবার হজ করবেন, এটার কোনো মিনিমাইজ নাই। দম লাগবে, দম দিলে হবে না। আর যদি ওয়াজিবে ঘাটতি হয়ে যায় তাহলে আপনি দম দিয়ে দেবেন। দম দিয়ে দিলে আল্লাহ তাআলা ওই দমের কারণে আপনার ওয়াজিবের ঘাটতিটা আল্লাহ পূরণ করে দেবেন নিজ থেকে। তাহলে ওয়াজিবগুলো জেনে নেবেন, নিষিদ্ধ কাজগুলো জেনে নেবেন। আমরা হজের মাঝে নিষিদ্ধ কাজ করতে মানুষকে বেশি দেখি, শুধুমাত্র ইলমের ঘাটতির কারণে অথবা আবেগ তাড়িত হওয়ার কারণে। আল্লাহ তাআলা বলেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল
হজ। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলো কোরআনে, রফস করো না, ফিস করো না, জিদাল করো না। তো আমরা দেখি এগুলো মানুষ করছে এবং অ্যাভেলেবেল করছে। অথচ এগুলো করলে আল্লাহ তাআলা ক্ষেত্র বিশেষ হজ বাতিল করে দেন, ক্ষেত্র বিশেষ সওয়াব কমিয়ে দেন। নিষিদ্ধ কাজগুলো কি? এগুলো তালিকা করে শিখে যাবেন। এগুলো আমার সাবজেক্ট নয়। কেউ হয়তো বলেছে অথবা আজকে নাও বলতে পারে, কিন্তু আপনাকে জানতে হবে। এই নিষিদ্ধ কাজগুলো কোনোভাবে আপনার মাধ্যমে যেন না হয়। আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিষিদ্ধ কাজ করছে এবং তাদের এই অবস্থা দেখে সেখানে দাঁড়িয়ে আফসোস করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় জাহেল যে সে আল্লাহর ঘরে সেই কাজটা করছে। হজরে আসওয়াদ পাথর চুম্বন করা এটা সুন্নাহ, এবং এটা যদি কেউ না করে হজের কোনো ঘাটতি হবে না। এটা এমন পর্যায়ের সুন্নাহ আর কি, আর সুন্নাহ আল মুস্তাহাব্বা, উত্তম পর্যায়ের সুন্নাহ, ভালো সুন্নাহ। না করলে গুনাহ নাই। কিন্তু এই সুন্নাহ কাজটা করতে গিয়ে হারাম কাজে জড়িত হয়। সেটা হলো অন্যকে গুতা মারছে, ধাক্কা মারছে, কষ্ট দিচ্ছে, চাপ দিচ্ছে, মানে আমাকে এটা করিতেই হবে। অথচ মোমেনকে কষ্ট দেয়া কবিরা গুনাহ। আর এমনও কাজ করছে যে আরেকজনের চোখ পর্যন্ত অন্ধ বানিয়ে দিচ্ছে, হাতের এইটা কনি দিয়ে, গুঁতো দিয়ে বুকে প্রেসার দিচ্ছে। কিছু আবেগতাড়িত বোনকে দেখি হজরে আসওয়াদে চুম্বন করার জন্য অলরেডি পুরুষের গায়ে ধাক্কা মারছে, নিজে পিষ্ট হচ্ছে। পর্দা করা ফরজ। হজে গেলে কি পর্দার বিধান হালকা হয়ে যায় নাকি? তো আপনি সেখানে পুরুষের ভিতরে ঢুকলেন কেন? মানে কমন সেন্সটা কিভাবে লোপ পেয়ে গেল? আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যাবেন তারা দেখবেন যে হজরে আসওয়াদের কাছে তো পুরুষ মানুষদেরই যাওয়া কঠিন। আমরা যারা একটু দুর্বল তাদেরকে অ্যাডভাইস করি যে না, আপনার দরকারই নেই, আপনি দূর থেকে শুধু ইশারা দেবেন, হাতে চুমো দেবেন, দ্যাটস এনাফ। কিন্তু আপনি মহিলা মানুষ হয়ে পুরুষ যেখানে যাচ্ছে না সেখানে ঢুকছেন কেন? লোকাল বাসে যখন আমরা উঠি তখন যদি পুরুষের ভিড়ে কোনো একটা মেয়ে ঢুকে যায় আর সে একবারে গায়ের সাথে গায়ে লেগে পিষ্ট হয়, পিছন থেকে দাঁড়িয়ে কিছু মহিলা পর্যন্ত মন্তব্য করে, এই মেয়েটা এখানে ঢুকলি কেন, ওয়েট কর, আরেকটা গাড়ি আসুক। আর ফরজ আল্লাহর ঘর কাবা, ওখানে গিয়ে আপনি পুরুষের গায়ে এভাবে লেপটে পড়লেন, আপনার বুক, আপনার পিঠ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে পুরুষটার গায়ে আপনার বুকটা এভাবে লেগে গেল, ওই পুরুষটার হজ নষ্ট হয়ে যাবে না? আপনি শুধু নিজের হজ একা নষ্ট করলেন। কি করলেন আপনি এটা? এবং আমি দেখি অনেক মহিলারা এটা করে থাকে। আগে আমি বাংলাদেশি নারীদেরকে এই কাজ করতে দেখিনি। আগে এটা দেখতাম পাকিস্তানি কিছু মহিলা, কালো কিছু মহিলাকে। কিন্তু এইবার এই রমাদানে আমি গিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে গিয়ে দেখি এবার বাংলাদেশি মহিলা পর্যন্ত করছে। ওই যে দেখে দেখে শিখছে, ভাবছে ও পারলে আমি পারবো না কেন? ইলমের ঘাটতির কারণে তাদের হজটা সেখানে থেকে যাচ্ছে, আল্লাহ পর্যন্ত পৌঁছছে না। নিষিদ্ধ কোনো কাজ করা যাবে না। এহরাম বাঁধবেন কোথায়? এখানে একটা ঘাটতি হয়। আমরা অনেকেই বাসা থেকে এহরাম বেঁধে তারপরে এয়ারপোর্টে যেতে চাই, এবং কোনো কোনো হজ এজেন্সির মালিকারা বলে থাকে বাসা থেকে এহরাম বেঁধে যাবেন। তো আমরা যারা বিশেষত ঢাকায় থাকি আমরা ভাবি যে আমি ফার্মগেট থেকে যাচ্ছি, তাহলে এহরামটা করে যাই। কিন্তু একটু জটিলতা তৈরি হয় যদি বিমানটা ডিলে করে। কখনো কখনো কিন্তু বিমান একদিনও ডিলে করে, 6 ঘন্টাও করে। কখনো কখনো ক্যান্সেল হয়ে 2 দিন পরে আবার রিশিডিউল হবে। তা আপনি এহরামটা যদি বেঁধে ফেলেন তাহলে কিন্তু আপনি একটা বাইন্ডিংসের ভিতরে পড়ে গেলেন। এহরাম বাঁধার পর নির্দিষ্ট কিছু কাজ করা নিষিদ্ধ হয়ে যায়। তাহলে আপনি এহরাম বাঁধলেন, বিমান ডিলে হয়ে গেল, তখন একটু কষ্টে পড়ে গেলেন। তো নিজে নিজের কষ্টটাকে কেন ডেকে আনলেন? এজন্য আমরা এক্ষেত্রে পরামর্শ দেই যে আপনি এয়ারপোর্টে গিয়ে, হ্যাঁ, বিমান আপনার আগেই শিডিউল করা আছে, আপনি নিশ্চিত। বাট এয়ারপোর্টে যাওয়ার মানে হজ ক্যাম্পে, হাজি ক্যাম্পে যাওয়ার পর আপনার কিন্তু টাইম আছে, হিউজ টাইম আছে। তো সেখানে আপনি করে নেন। আর যাদের লেট হয়ে যাবে তাদেরটা ভিন্ন বলছি। কিন্তু আপনারা যারা একটু আগে চলে যান, 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে তো আমরা যাই, 3 ঘন্টা আগে যাই। মানে যে টাইমটা দেয়া আছে সে টাইমের কথা বলছি। এরও 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে চলে যাবেন।
তো সেখানে যাওয়ার পর যখন আপনি 100% কনফার্ম হবেন, সেখানে স্ক্রিন উঠবে, বিমানের নাম উঠবে, বিমানের সবকিছু উঠবে। যখন তারা সেখানে দেখা যাবে যে হ্যাঁ বিমান অন টাইম আছে, তাহলে আপনি এবার এহরামটা সেখানে বাঁধেন। এতে করে আপনার জন্য এটা একটু এহসান হবে। শিডিউল চেঞ্জ হলেও আপনার জন্য কষ্ট হবে না। এহরাম পরিধানের যে নিয়মটা আছে, সে নিয়মটা পড়বেন, জানবেন। তালবিয়াটা একটু মুখস্থ করবেন, আশা করি সকলেই পারেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন এবং তার অর্থটা সহ মুখস্থ করবেন। তাহলে আপনার মুখের এই শব্দের সাথে অন্তরের অনুভূতিটা যোগ হয়ে যাবে যে আপনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিচ্ছেন। এবং ইহরাম বাঁধার পর থেকে ওমরা করার জন্য কাবার হারামে উপস্থিত হওয়া পর্যন্ত আপনার সবচেয়ে বেশি যে কাজ, সেটা হচ্ছে তালবিয়া পড়া। ইহরাম পরিধানের সঠিক নিয়মটা জেনে নেবেন পুরুষ মানুষেরা। ইহরামের কাপড়টা পরার নিয়মটা, আমি এমনও হাজিকে দেখেছি ইহরামের কাপড়টা পরেছে, হাঁটার সময় তার রান খুলে যায়, হাঁটু খুলে যায়, পরার সিস্টেমটা জানেনি। এই জন্য এমনভাবে পরিধান করবেন যেন আপনি জোরে কদম দিলেও আপনার সামনের দিকটা ঢাকা থাকে। কারণ ফরজ তরক করা কবিরা গুনাহ, এটাকে ফিস্ক বলে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়ালা ফুসুকা। তা আপনি যদি নিজের হাঁটু, নিজের রান আরেকজনকে দেখায় দেন, আপনি তো কবিরা গুনাহ করে ফেললেন। এটা তো আল্লাহ তাআলা স্পেশালি নিষেধ করেছিলেন যে তুমি ফিস্ক করবে না। এই জন্য পুরুষ মানুষেরা এহরামের কাপড় বাড়িতে 2-1 বার পরে প্র্যাকটিস করবেন এবং আপনি হাঁটবেন, এটা যেন আপনি ইজিলি হাঁটতে পারেন। আমার আগে ডাক্তার সাহেব বলেছেন যে সেখানে আপনারা লম্বা কাজ করবেন, এই যে মিনায়, মুজদালেফায়, সেখানে 4 দিন 5 দিন কিন্তু এহরামের কাপড় পরে থাকা লাগবে। তো আপনাকে এটা নিয়ে শুয়ে থাকা লাগবে, হাঁটতে হবে, দৌড়াতে হবে। এই জন্য এটা যেন রিল্যাক্সেবল হয়, পরিধান পদ্ধতিটা সেটা বাসায় প্র্যাকটিস করে নেবেন। অজুবিহীন তাওয়াফ, এটা বড় ঘাটতি এবং এটা বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে বেশি হয়। অথচ তাওয়াফ করার জন্য অজু করা ম্যান্ডেটরি, এটা ফরজ, এটা আবশ্যক। হয় কি, অজুটা আপনি ঠিকই করেছেন, রুম থেকে অজু করে বের হয়েছেন, আপনি দলবদ্ধ হয়ে তাওয়াফ করছিলেন, 3 চক্কর দেওয়ার পর আপনার অজুটা ভেঙে গেছে। অসুস্থ হতে পারেন, পেটে গ্যাসের কারণে হতে পারে, যে কোনো কারণে অজু ভাঙতে পারে। এখন আপনি ভাবছেন যে যদি আমি বলি অজু আমার ভেঙে গেছে, তাহলে আমার জন্য কি বাকি 7 জন তাওয়াফ বন্ধ করবে? তো তারা তো আমাকে ডেফিনেটলি বলবে যে অজু করে আসো। আর হারামের কিন্তু ভিতরে কোনো অজুর সিস্টেম তো মাতাফে নাই। মসজিদে হারামের ভিতরেও করেনি ওরা, দোতলা আছে উপরের দিকে, কিন্তু ভিতরে নিচতলা নেই। থাকলেও কোনাকানিতে আছে, খুঁজেই পাবেন না আপনি। আমরাও যে খুঁজে পাই না, পথ হারাই ফেলি, দিক হারাই ফেলি বারবার যদিও যাই। তখন আপনার জন্য কেউ ওয়াইটও করবে না, অজুর জায়গাও পাবেন না। আর আপনাকে যদি বলে বাহিরে যাই অজু করে আসো, তাহলে আপনি বাহিরে চিনবেনও না, আবার গেলে ফিরতে পারবেন না। আবার এত বেশি তারা বন্ধ করে দেয়, ক্লোজ করে দেয় দরজাগুলো, যে আপনি হয়তো ঢুকছেন এক পথে, দ্বিতীয়বার এই পথে আপনাকে ঢুকতে আর দেবে না, 2 মিনিট পরে ক্লোজ করে দিয়েছে। তখন আপনি তো লোকজন পাবেন না। তো এখন এই যে একটা বিশাল সমস্যা পড়ে গেলেন, তার জবাব কি? অজু ছাড়া তাওয়াফ করে নেবেন, ঠিক না? হবে না, হজ বাতিল। তাওয়াফ ফরজ, অজু সহ করা ফরজ। মাগরিবের নামাজ ফরজ, 3 রাকাত ফরজ। না পড়া যেমন ঘাটতি, 3-এর মাঝে 2 রাকাত পড়লেও হবে না, এটাও ঘাটতি, সমান ঘাটতি। অজু ছাড়া তাওয়াফ, হজ বাতিল। এই জাতীয় ক্ষেত্রে কি করবেন? এই জাতীয় ক্ষেত্রে আপনার যখন অজু ভেঙে যাবে, তখন আপনি তাওয়াফ স্টপ করে দেবেন। স্টপ করে আপনি এক কোনায় দাঁড়ায় থাকবেন, অন্যদেরকে বলবেন যে আমি দাঁড়িয়ে থাকলাম, আমাকে এখান থেকে নিয়ে যেও, আমি পরে তাওয়াফটা করে নেব। অথবা আপনি তাওয়াফের চিন্তাটা মাথা থেকে সরিয়ে দেবেন, শুধু ঘুরবেন ওদের সাথে। যদি আপনি মনে করেন যে আমি আলাদা দাঁড়িয়ে থাকলে এখানে আমি পথ হারিয়ে ফেলবো, আমাকে চিনবে না, তখন আপনি সাথে সাথে মনে মনে বলবেন যে আমার তাওয়াফ আমি স্টপ করে দিলাম, এখন শুধু শুধু ঘুরছি ওদের সাথে, জাস্ট বাধ্য হয়ে। আপনি মাযুর। আপনি পরক্ষণে আপনার যারা হজের গাইড আছে, আপনার যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, দায়িত্বশীল আছে, তাদেরকে জানাবেন আমি তাওয়াফ করতে গিয়েছিলাম, কিন্তু আমার অজু ভেঙে যাওয়ার কারণে আমি তাওয়াফটা শেষ করতে পারিনি, আমাকে আপনি আবার তাওয়াফ করান। তখন আপনি অবশ্যই আরেকজনকে সাথে নিয়ে তাওয়াফ করবেন। লজ্জা করে, সমস্যা আছে ইত্যাদি বলে
অজু ছাড়া তাওয়াফ করার কোনো সুযোগ নাই। আমরা প্রশ্ন উত্তর দেবো একটু পরে ইনশাআল্লাহ, আপনি একটু মনে রাখেন। তারপরে তাওয়াফ করার জন্য নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে। আপনাকে সেখানে আলো জ্বালানো আছে, লাইট জ্বালানো আছে, আপনাকে যারা গাইড করবে তারা দেখাবে। শুরুটা ঠিকঠাক জায়গা থেকে করবেন। যদি আপনি লাইট থেকে একটু আগায়া শুরু করেন তাহলে আপনার কিন্তু একটা চক্করের একটা অংশ বাদ পড়ে গেল, আর 7 চক্কর মিলে এক তাওয়াফ। এই জন্য ডেফিনেটলি আপনার শুরুটা হবে লাইটের আগ থেকে। ওখানে কোনাকুনি লাইট দেয়া আছে, আপনারা হজরে আসওয়াদ পাথর বরাবর তাকাইলে দেখবেন। আর লোকজন শুরু করছে কোথায় আপনি খেয়াল করবেন। তো আপনাকে একটু আগ থেকে শুরু করতে হবে, কিন্তু ভিতরে গিয়ে শুরু করা যাবে না। কিছু ভুল কাজ হয় তাওয়াফ চলাকালে। তার মাঝে একটা হচ্ছে পুরুষেরা তারা রমল করে না, অথচ ফরজ তাওয়াফে রমল করা সুন্নাহ। রমল কি শিখে নেবেন, এটা আমার আলোচ্য বিষয় নয়, জাস্ট ইঙ্গিত দিলাম। রমল করে অনেকে, করার পরে কাপড়টা ঠিক করে না, তারা 7 চক্করে পুরা ফিট উদাম। আবার অনেকে 7 চক্করের পরে সাই করতে গিয়েও সাফা মারাওয়াত ওখানেও উদাম। এই উদাম অবস্থা অনেকে আরাফার মাঠে চলে যাচ্ছে, ইলমের ঘাটতি। আপনি শুধুমাত্র রমলের 3 চক্করে আপনার যে কাপড়টা সেটা বাম বগলের নিচ দিয়ে নেবেন, এটা খালি রাখবেন, ডান বগলের কাঁধের উপর দিয়ে আসবে। যখনই রমল শেষ কাপড়টা আপনি আবার ইজি করে নেবেন। এটা ইসলামের সৌন্দর্যের সাথে সাংঘর্ষিক। তাহলে রমলটা কখন করা লাগবে, কখন কাপড়টা ঠিক করা লাগবে, এটা বুঝে নেবেন। তাওয়াফ চলাকালে জোরে জোরে আওয়াজ করে দোয়া পড়া, এটা বিরক্তির কারণ হয়। এটা ইলমের ঘাটতির কারণে কিছু লোক করে, দল বেঁধে তোতা পাখির মতো একজন বলছে আর বাকিরা আওড়াচ্ছে। আবার অনেকে হাতে বই নিয়ে জোরে জোরে পড়তেছে। তাওয়াফ ফরজ, ঘুরলেই এনাফ। কিন্তু ঘোরা অবস্থায় আপনি আল্লাহর ঘরে এসেছেন, তো তাই আল্লাহর কাছে কিছু চাইতে চাইতে ঘোরেন, এজন্য দোয়া পড়া সুন্নাহ। কিন্তু নির্দিষ্ট দোয়া বই দেখে দেখে পড়তে হবে কোনো প্রয়োজন নেই। যেই কোনো দোয়া আপনি পড়েন, তবে হ্যাঁ, রুকনে ইয়ামিনী থেকে রুকনে হজর পর্যন্ত ওইটুকু জায়গাতে একটি দোয়া নবীজি পড়ছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওইটুকু জায়গাতে একটি নির্দিষ্ট দোয়া নবীজি থেকে পাওয়া যায়, আর বাকি নির্দিষ্ট কোনো দোয়া পাওয়া যায় না। যদিও আমাদের দেশের হজ সংক্রান্ত বইতে লেখা আছে প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া। এই আল্লাহর বান্দারা কোথায় পাইছে হেরাই জানে। নির্দিষ্ট চক্করে নির্দিষ্ট কোনো দোয়া হাদিসে পাওয়া যায় না। তাই এটাকে আবশ্যক মনে করে হাতে নিয়ে এটা তোতা পাখির মতো আওড়ানোর কোনো প্রয়োজন নেই। দোয়া হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা কানেকশন। এর মানে বান্দা তার রবের কাছে কিছু একটা চাইতেছে, তো আপনি এমন শব্দে চাইতেছেন, কি চাইতেছেন নিজে অর্থই বোঝে না। তো আসমানের মালিক তো জানে তার হৃদয়ের খবর, যেহেতু এটা ব্যাককল। হে মুখে কি বলে তার হৃদয় সেটা অনুপস্থিত, তার হৃদয় জানে না সে কি চাচ্ছে। আর আল্লাহ তাআলা মানুষের আমলের দিকে তাকানোর আগে কলবের দিকে তাকান, এটা আল্লাহর একটা সুন্নাহ। এই জন্য আপনারা দোয়াগুলো একটু পড়ে যাবেন, মুখস্থ করে যাবেন অর্থসহ। আর আপনি সেখানে এবার আস্তে আস্তে মনে মনে আপনি দোয়াগুলো করবেন। আপনার উচ্চারণ, আপনার সাউন্ড যেন অন্য আরেকজন তাওয়াফকারীর তাওয়াফে ব্যাঘাত না ঘটায়, তার উচ্চারণে ব্যাঘাত না ঘটায়। আমার এমন হয়েছে যে আমার দোয়া ওদের দোয়ার ধাক্কা সরে যায়, মানে আমি পারছি না বলতে ওদের আওয়াজের কারণে। এটা জাহালাত, এটা আপনি দয়া করে করবেন না। মিনায় আরাফায় নামাজ 2 ওয়াক্ত একসাথে পড়বেন না আলাদা পড়বেন, কসর পড়বেন না পূর্ণ পড়বেন, এটা নিয়ে মারামারি পর্যন্ত লেগে যায়। এই তাবু ওই তাবুর সাথে ঝগড়া লেগে যায়, হুজুরে হুজুরে মারামারি লেগে যায়। কারণ একদল বলছে 2 ওয়াক্ত একসাথে পড়া যাবে, কসর পড়া যাবে, আরেক দল বলছে না আমরা তো মকিম হয়ে গেছি, এটা করা যাবে না। এগুলা নিয়ে কোনো বাদ বিসংবাদে জড়ানো যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে তিনি কসর করেছেন, আরাফায় কসর করেছেন, মুজদালেফায় কসর করেছেন, এবং কসর জামা একসাথে করেছেন। এটা নবীজি থেকে বর্ণিত হাদিস। এই জন্য যারা কসর করছে, জমা করছে, তারা একবারে অ্যাবসুলেট সুন্নাহ মানছে।
আবার হযরত ওসমান সহ কিছু সাহাবী থেকে পাওয়া যায় তিনারা কসর করেন নাই, জমা করেন নাই। শুধুমাত্র আরাফাতে জোহর আসর একসাথে পড়েছেন, আর মুজদালেফায় মাগরিব এবং এশা একসাথে পড়েছেন। কিন্তু মিনাতে তারা কসরও করেন নাই, জমাও করেন নাই। এটা কিছু কিছু সাহাবীর আমল পাওয়া যায়। তাহলে আমরা যখন দেখব কেউ জমা করছে, সেখান থেকে আমরা সরে যাব না। জমা শুরু হয়ে গেছে, কসর করেছে, আপনি সালাম না ফিরিয়ে পুরা পড়লেন। আবার উনারা জমা করছে, মানে 2 ওয়াক্ত একসাথে পড়ছে, আপনি পড়লেন না, চলে গেলেন, এটাকে নাজায়েজ বললেন। আরেকজন জিজ্ঞাসা করলো, ভাই চলে যাচ্ছেন, বলে এই হুজুরের নামাজই হচ্ছে না। কেন আপনি বিতর্ক করছেন? নবীজি তো নিজে করেছেন। এখন যারা আবার ভিন্ন জামাত করছে তাদের সাথে বিতর্ক লিপ্ত হবেন না, কারণ কোন কোন সাহাবী এটাও করেছেন। তাহলে আমাদের কাছে দুটো অপশন তো আছে। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন কোনটা করা উচিত, কোনটা করা উত্তম, আমি বলবো নবীজি যেটা করেছেন সেটাই তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হজ করেছেন কয়বার? মাত্র একবার। তাহলে দ্বিতীয়বার যেহেতু করেননি, সুতরাং দ্বিতীয় আমল পাওয়ার কোনো সম্ভাবনাও আর নাই। যদিও শরীয়তের কিছু কিছু ব্যাপারে আমরা বৈচিত্র্য পাই, ভেরিয়েশন পাই, সেখানে রাসূল থেকেই প্রমাণিত তিনি এটাও করেছেন, তিনি সেটাও করেছেন। যেমন বিতিরের নামাজ নবীজি 3 রাকাতও পড়েছেন, 5 রাকাতও পড়েছেন, আবার একও পড়েছেন, 7-এর কথাও আছে। এটা ভেরিয়েশন, বৈচিত্র্য। কিন্তু হজ তো করেছেন কয়বার? তো এখানে তো ভেরিয়েশন নেই। কিন্তু সাহাবায়ে কেরামের আমলের মাঝে যেহেতু ভিন্নতা পাওয়া যায়, সেখানেও কিছু কজ আছে। তো এই জন্য ভিন্ন আমল দেখলেও আমরা কারো উপরে চড়াও হব না। আরাফা থেকে সূর্য ডুবার পূর্বে বের হবেন না, তাড়াহুড়ো করতে নেই। হজ সবচেয়ে বড় পরীক্ষা হলো ধৈর্যের, সবর সবর সবর। 3 বার বলার পর যদি আমাকে কেউ বলে আরো 3 বার হজের মাঝে কি কাজ, আমি বলবো আবার সবর সবর সবর। ধৈর্যই হচ্ছে হজের সবচেয়ে বড় পরীক্ষা। তাড়াহুড়া করতে গিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগে কাউকে কাউকে আরাফা থেকে বের হতে দেখা যায়, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। মুজদালেফায় পাথর সংগ্রহ না করা, এটা আরেকটা ঘাটতি, এটা করবেন না। মুজদালেফাতে পাথর সংগ্রহ করে নেবেন। জামরায় পাথর নিক্ষেপের সময় একটু ভ্রান্তি হয়, কিছু কিছু ভাই দূর থেকে পাথর মারে। এতে করে দুটা সমস্যা হতে পারে। একটা হতে পারে পাথরটা পাথরে লেগে এটা চলে আসবে ফিরে, অথচ কথা হলো পাথরে পড়ে এটা সেখানে থেকে যাবে, এটা সুন্নাহর খেলাফ হয়ে গেল, চলে আসলো ফিরে। আরেকটা হলো পাথরটা অন্যের গায়ে লাগলে সে ব্যথা পাবে, আঘাতপ্রাপ্ত হবে, ব্লিডিং পর্যন্ত হয় কারো পাথর পড়ে গায়ে। এই জন্য আপনি এটা করবেন না। এখন আলহামদুলিল্লাহ রিল্যাক্সের সাথে আপনি পাথর মারতে পারবেন। বিশাল জায়গা, এখন 3 তলা করছে, আবার এত ওয়াইড করেছে এটা। এখন আপনি একটু আগায়া দেখবেন যে সেখানে অনেক ফাঁকা জায়গা। কারণ আমি এই গত হজেও গিয়েছি আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি যে এখন খুব রিল্যাক্স। তাই দূর থেকে মারতে হবে কোনো দরকার নেই, তাড়াহুড়ো দরকার নাই। ইজিলি যাবেন, ইজিলি মারবেন এবং কাছ থেকে সুন্দর করে মারবেন। তবে সেখানে পাথরটা যেন একটু ছোট সাইজের হয়, মাঝারি সাইজের। আবেগপ্রবণ হয়ে বড় বড় মারবই, যেহেতু শয়তানকে আহত করার জন্য সেখানে বড় বড় পাথর নিয়ে যায় অনেকে, কেউ জুতা পর্যন্ত মারে, এমনও দেখা যায়। এগুলো অবশ্যই পরিত্যাজ্য। কোরবানির পূর্বে মাথা মুন্ডন করা, এটা একটা সমস্যা। কারণ কোরবানিটা যে আপনার হয়েছে, এটাকে যদিও দমে শকর বলা হয়, কোরবানি বলতে আমরা বাংলাদেশে বুঝে বিদায় বলি আর কি, কিন্তু শরীয়ী পরিভাষায় এটা কোরবানি নয়, এটা উদহিয়া নয়, এটা দম আর শকর। যারা মোতামাত্তি, যারা কারেন, যারা কেরান হজ করে, তামাত্তু হজ করে, তারাই এটা করবে শুধুমাত্র। তো আপনি এটা করার পর নিশ্চিত হবেন, খবর নেবেন, জানবেন, পারলে নিজ হাতে জবাই করবেন, নিশ্চিত হয়ে তারপর মাথা মুন্ডন করবেন। আরেকটি প্রবণতা বাংলাদেশি হাজিদের মাঝে, পাকিস্তানি হাজিদের মাঝে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে অতিরিক্ত ওমরা করা। দাদার নামে, নানার নামে, মানে 14 গোষ্ঠীর নামে করবে। চান্স যেহেতু পাইছি, হজ 4 লাখ টাকা খরচ করে, 5 লাখ টাকা খরচ করে গেছি, এই জন্য সবাই রে হাজি সাহেব বানাই দিতে হবে। এই জন্য শুধু ওমরা করে, শুধু ওমরা করে, এবং সেটা গর্ব করে বলে 11টা ওমরা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের 1 সফরে একাধিক ওমরা তিনি কখনো করেন নাই, না করাই সুন্নাহ। তবে যদি আপনি কোনো কারণে একটু দূরে চলে যান, যেমন ভাই বলেছেন যে আপনি যদি চলে যান তায়েফে, অর্থাৎ মিকাতের বাহিরে চলে যান,
তাহলে আপনি ভিন্ন আরেকটা সফর শুরু হলো। এজন্য আপনি আরেকটি ওমরা চাইলে করতে পারেন, কিন্তু আপনি করতে বাধ্য নন। আপনি যদি এহরাম বাঁধবেন তখনই যখন আপনি হজ অথবা ওমরার এরাদা করবেন। হজ ওমরার চিন্তা নাই, এহরামের কোনো দরকার নাই, তা আপনি মিকাত পার হয়ে গেছেন, হজের চিন্তা না করে ঢোকেন, এহরাম দরকার নেই। কিন্তু যদি আপনি মনে করেন যেহেতু আমি মিকাতের বাহিরে এসেছি, ভিন্ন আরেকটা সফর শুরু হয়েছে, তাহলে আমি আরেকটা ওমরা করি, দ্যাটস ওকে। আপনি আরেকটা ওমরা এক্সট্রা করতে পারেন, সুযোগ আছে। কিন্তু আপনি মক্কায় থেকে বারবার তানঈমে গিয়ে বারবার, ওই যে মসজিদে আয়েশা, যেটা জায়গাটার নাম তানঈম, তো মসজিদে আয়েশায় গিয়ে বারবার শুধু ওমরা করতে থাকবেন, নো নিড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন সফরে মক্কাতে 15 দিন ছিলেন, 14 দিন ছিলেন লাগাতার, কিন্তু তিনি একটি ওমরার বেশি করেন নাই। হজের সফরেও তিনি ছিলেন প্রায় 14-15 দিন, কিন্তু হজের সফরও নবীজি ওমরা করছেন মাত্র একটা। তো ইবাদতের প্রতি আগ্রহ কি নবীজির আমাদের চেয়ে কম নাকি বেশি, কোনটা? তো উনি আর করলেন না কেন? অন্য সাহাবীরা কি বারবার করেছেন? বরং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরা করতে পারেননি। তিনি মক্কায় পৌঁছার পরে উনার পিরিয়ড শুরু হয়েছে। উনার পিরিয়ড শুরু হওয়ার পরে তিনি তো আর ওমরা করতে পারলেন না। এইভাবেই হজের সময় চলে আসলো। সবাই মিলে আবার আরাফায় মিনায় চলে গেলেন, মুজদালিফা, আরাফা। হজ শেষ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আবার বললেন যে চলো মদিনায় চলে যাই। রওনা দিল। আপনারা আজকে বাংলাদেশ থেকে মক্কা যাওয়া সহজ, তৎকালে মদিনা থেকে মক্কা যাওয়া অনেক কঠিন। কারণ আমরা তো বিমানে উঠি আর 6 ঘন্টা পরেই মাশাআল্লাহ এসি গাড়ি, কিন্তু পায়ে হেঁটে 3 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন ওটে চড়ে ঘোড়ায় চড়ে মক্কা থেকে মদিনা যাওয়া লাগতো। অনেক কঠিন ছিল। তো এবাদত চান্স পাইছি, বেশি বেশি করে নেই, ভালো। কিন্তু নবীজি কি এটা করেছেন? মা আয়েশা কাঁদছেন। জিজ্ঞাসা করলেন, আয়েশা কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনারা সকলে 2টি হজ নিয়ে যাচ্ছেন আর আমি একটি হজ নিয়ে যাচ্ছি। 2টি হজ মানে একটা বড় হজ, একটা ছোট হজ। ছোট হজকে বলা হয় ওমরা, বড় হজকে বলা হয় হজ, আল হজ্জুল আকবার। আমার হায়েজের কারণে আমি তো ওমরাটা করতে পারিনি, এই জন্য আমার খুব খারাপ লাগছে, তাই আমার চোখের পানি। নবীজি বললেন, এই তোমরা যাত্রা একটু বিরতি দাও তো। এই আব্দুর রহমান কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ছেলে মা আয়েশার ভাই। এই আব্দুর রহমান, জি ইয়া রাসূলুল্লাহ, এই তোমার বোনকে নিয়ে তানিম যাও তো, যে ওকে ওখান থেকে এহরামটা বাঁধা একটু ওমরাটা করাইয়া দাও, ও কান্নাকাটি করতেছে। ওকে। তো মা আয়েশা তানিমে গেলেন, এই জন্য সেখানে আয়েশার নামে মসজিদ। সাথে গেলেন উনার আপন ভাই আব্দুর রহমান। তো মা আয়েশা কি করলেন? একটা ওমরা করলেন। আব্দুর রহমানের কি আবাদতের প্রতি আগ্রহ নাই? এই চান্সে বোনের সাথে উনি ওমরা করতে পারতেন না? কিন্তু তিনি ওমরার এহরাম বাঁধেননি, কারণ নবীজি যাহা করেন নাই সাহাবারা তাহা করা পছন্দ করতেন না। আমরা তো ইমোশনাল জাতি, এই জন্য আমরা হুজুররাও করে, তা আমরা বলি এই রাসূল করে নাই, তো রাখেন তো মাসলা, চান্স পাইছি। মক্কা শরীফে জীবনে কি আইতে পারমু আর? আরে আজীব কথাবার্তা তো। এরপর দেখুন, মা আয়েশা যখন তানঈমে গেলেন ওমরা করার জন্য, রাসূলের স্ত্রী তো 9 জন সাথে গিয়েছে। রাসূলের সাথে বিদায় হজে 9 জন স্ত্রী ছিলেন একসাথে। উনার তো 11 জন স্ত্রী ছিল। 2 জন ইন্তেকাল করেছেন, বাকি 9 জন কিন্তু সাথে ছিল। উনারা যখন দেখেছেন তাদের সতীন আয়েশা সিদ্দিকা তানঈমে ওমরা করতে যাচ্ছে, বাকি সতীনরা কি বলতে পারতেন না, তাহলে আমরা একটা ওমরা বেশি করে ফেলি? তারা কি গিয়েছেন? কোনো প্রমাণ নেই। এই জন্য আমরা বিষয়টাকে ডিসকারেজ করি, আমরা এনকারেজ করি না। আপনাদেরকেও তাই বলছি, বেশি বেশি ওমরা দরকার নেই তানঈমে গিয়ে বারবার, বরং বেশি বেশি তাওয়াব দরকার। সুযোগ পেলে তাওয়াব, সুযোগ পেলে তাওয়াব, তাওয়াফের মাঝে ফজিলত বেশি। আর তানঈমে আসা যাওয়া খরচাপাতি যা হয় এর চেয়ে বেশি সাদাকা করে দেবেন, আর কাবায় নামাজ পড়বেন বেশি। প্রতি রাকাতে, এক রাকাতে কত সওয়াব? 1 লাখ। যত নফল নামাজ পড়া যায় পড়বেন। যদিও কোনো কোনো আলেমরা তানঈম থেকে উমরা করাকে তারা জায়েজ বলছেন। আরেকটি কাজ হচ্ছে খুব বেশি দেখি, সেটা হচ্ছে কাবা শরীফের যেখানে পারে সেখানে চুমু দিতেছে। অথচ কাবার চুম্বন দেওয়ার অংশ হলো 2টি। একটা রুকনে ইয়ামানির অংশে, ওটাতে হাত লাগিয়ে, হাত লাগানো সুন্নাহ, মাস। এটাকেও কেউ কেউ মাসকে কবলা বলছেন, জাস্ট রাসূল হাত দিয়েছেন, এটা রুকনে ইয়ামানিতে। আর হজরে আসওয়াদে চুমু দেয়া সুন্নাহ, কিন্তু পুরা কাবা শরীফে চুম্বন করছে অপ্রয়োজনীয়, এ আবেগ পরিত্যাজ্য। আরেকটি কাজ হয়, মাকাম ইব্রাহিম নামে একটা জায়গা আছে, সেখানে একটা পাথর আছে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ। ওটাকে কেন্দ্র করে কিছু বেদাত চালু হয়েছে। সেখানে কেউ কেউ এটা চারিপাশে ঘোরে,
কাবা শরীফের চারপাশে যেমন ঘুরছে, সে মাকাম ইব্রাহিমের চারপাশে ঘুরতেছে। ওটা কি চুমু দিচ্ছে? অপ্রয়োজনীয়। হজ থেকে ফিরে এসে 40 দিন ঘরে বসে থাকতে হবে। এই 40 দিনে কোনো বিচারেও যাওয়া যাবে না। এই জাতীয় প্রবণতা আমাদের দেশে আগে লক্ষণীয় ছিল। আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার কারণে এগুলো কমেছে। হজ করার পর আপনাকে নির্দিষ্ট দিন, 7 দিন, 10 দিন, 40 দিন ইতিকাফের মতো ঘরে বসে থাকতে হবে, এই জাতীয় কোনো নির্দেশনা ইসলামে নেই। আমার প্রিয় ভাইয়েরা, হজের ক্ষেত্রে পরিত্যাজ্য যে বিষয়গুলো, তার মাঝে আমি কিয়দংশ আপনাদের সামনে তুলে ধরেছি।